একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। সেটা হলো লাউ চিংড়ি। এই দেখুন লাউ, আর এখানে আছে শশা। এই শশা দিয়ে আর লাউ দিয়ে এই কুচো চিংড়ি দিয়ে রান্না করব। লাউ চিংড়ি কিন্তু সবার পছন্দের একটা রান্না, সবাই কিন্তু লাউ চিংড়িটা খেতে বেশ পছন্দ করে। আর এই গরমে লাউ শশা খেলে বেশ পেটও ঠান্ডা থাকবে। আজকে লাউ চিংড়ি শশা দিয়ে লাউ দিয়ে চিংড়ি মাছ বানাবো। আপনারা ভিডিওটা কাটবেন না, সম্পূর্ণ ভিডিওটা দেখুন। আশা রাখছি আজকের ভিডিওটা আপনাদের খুব ভালো লাগবে। আর ভালো লাগলে প্রতিবারের মতো লাইক শেয়ার কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে এভাবে আমাদের পাশে থাকবেন। আর চিংড়ি মাছটা তো আমি কেটে পরিষ্কার করে ধুয়ে রেখেছি। তো এখন এই শশা আর লাউ কাটবো। কচি লাউ নিয়ে এসেছিলো, তা অর্ধেক কালকে কেটে রান্না করেছি, আর এই অর্ধেকটাতে আজকে চিংড়ি মাছ রান্না করবো। পুরো কচি লাউ। আর এই কচি লাউ দেখে তো পায়েস বানালেও দারুণ লাগে খেতে। এই কচি লাউ ফিরে আবার আনলে আপনাদের সঙ্গে পায়েসের রেসিপিটা শেয়ার করবো, লাউর পায়েসটা। আসলে এখন লাউটা আমি কেটে নিই। দেখুন পুরো কচি লাউ, হালকা হালকা সবে দানা আছে। এই কচি লাউ খেতে বেশ ভালো লাগে। তার লাউগুলোকে আগে আমি শুকলা ছাড়িয়ে রাখবো, তারপর ধুয়ে আমি সাইজ মতো কেটে নেব। গরম পড়েছে, এই গরমে লাউ শশা কাঁচকলা পেঁপে হালকা হালকা তরকারি খেতে বেশ ভালো লাগে, শরীরের পক্ষে খুবই ভালো। শশা লাউ ছাড়িয়ে নিয়েছি, এখন জল দিয়ে ধুয়ে নেব। লাউ শশা পিস পিস করে ছাড়িয়ে জলে ধুয়ে নিলে জলটা বেরোয় কম, মানে কুচিয়ে ধুলে অনেকটা জল। সাইজ মতো লাউগুলো কেটে নেব। দেখুন আমি এরকম সাইজ করছি, আপনারা আপনাদের পছন্দ মতো যেরকম সাইজও করে নিতে পারেন। আমি লাউ আর শশা একসঙ্গে রান্না করছি চিংড়ি মাছ দিয়ে। আপনারা চাইলে শুধু লাউ ও চিংড়ি মাছ রান্না করতে পারেন, আবার শুধু শশাও চিংড়ি মাছ রান্না করতে পারেন। আগে লাউ আর শশা আমি একসঙ্গে রান্না করছি চিংড়ি মাছ দিয়ে। আপনারা চাইলে শুধু শশাও চিংড়ি মাছ রান্না করতে পারেন, অথবা শুধু লাউ আর শুধু চিংড়ি মাছ রান্না করতে পারেন। দুটোই কিন্তু দারুণ লাগছে খেতে। আর আজকে আমি দু রকমই একসঙ্গে মিক্স করে রান্না করছি। ওগুলো কাটা হয়ে গেছে, এখন একই রকমভাবে শশাও লাউয়ের মতো কুচিয়ে দেব। হয়ে গেছে, এখন রান্নাটা শুরু করব। চিংড়ি মাছগুলো ভেজে নেব, কড়াইতে তেল দিয়ে দেবো। চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। চিংড়ি মাছগুলো হালকা ভেজে নেব। চিংড়িগুলো হালকা ভেজে নিয়েছি, কারণ চিংড়ি মাছ বেশি ভাজতে না, বেশি ভাজলে শক্ত হয়ে যায়। ভাজা তেলের মধ্যে আরও তেল দিয়ে দেবো, তেজপাতা আর দেবো পাঁচফোড়ন। ওটা ভাজা হয়ে গেছে, এখন শশা লাউগুলো দিয়ে দেবো। লবণ হলুদ আর দেবো আদা কাঁচা লঙ্কা জিরে একসঙ্গে বাটা। সব কিছু দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব। কষিয়ে নিয়েছি লাউ শসা, এখন টমেটোগুলো দিয়ে দেবো। টমেটোগুলো দিয়ে আর একটু কষিয়ে নিয়ে পরিমাণ মতো জল দেবো। ভালো করে কষিয়ে নিয়েছি, এখন পরিমাণ মতো জল দেবো। লাউ থেকে জল বেরোবে, লাউ তরকারিটা মাখা মাখা হবে, সেই পরিমাণে জল দেবো। এতটা পরিমাণে জল দিয়েছি। কচি লাউ সিদ্ধ হতে বেশিক্ষণ লাগবে না, লাউ তরকারি বেশি ঝোল ঝোল হলে ভালো লাগে না। লাউ চিংড়ি মাখা মাখা হবে, এবং কিছুক্ষণ ধরে ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে রেখেছিলাম, লাউ কিছুটা সিদ্ধ হয়ে গেছে। এখন এর মধ্যে অল্প পরিমাণে সর্ষে বাটা দেবো। সর্ষে বাটাটা সুন্দর করে মিশিয়ে দেবো, মাছগুলো দিয়ে দেবো। নেড়ে ছেড়ে নেবো। লাউ চিংড়ি থেকে দারুণ একটা ছেড়ে হচ্ছে। পরিমাণ মতো
চিনি। লাউ চিংড়ি মিষ্টি মিষ্টি হবে, একটু হালকা, খেতে ভালো লাগবে। লাউ চিংড়ি করে রান্না করা হয়ে এসেছে, আর মিনিট পাশে ভুলে নামিয়ে নেব। রান্না করা কমপ্লিট, আমি গ্যাস অফ করে নামিয়ে নেব। লাউ দিয়ে কুচো চিংড়ি দিয়ে লাউ চিংড়িটা রান্না করা হয়ে গেছে। এই রেসিপিটা আপনারা গরমকালে অবশ্যই একবার ট্রাই করবেন, দারুণ লাগে কিন্তু খেতে। আর এই গরমে তো হালকা ফুলকা জিনিস খেতে, সব খেলে স্বস্তি শরীর খুব ভালো থাকবে। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। আর যত পারবেন এই গরমে হালকা ফুলকা খাবার আপনারা খাবেন। এই লাউ চিংড়িটা অবশ্যই একবার ট্রাই করবেন, সবার পছন্দের লাউ চিংড়ি। আপনারা চাইলে শশা চিংড়ি আলাদা রান্না করতে পারেন, অথবা লাউ। আজকে আমি দু রকমই করেছি, খেয়ে দেখবো কেমন লাগে। ভিডিওটি আজকের মতো এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিও।